আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি পাকা কাঁঠালের বটি দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি করে খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। আমরা যে পাকা কাঁঠাল খেয়ে বটিটা ফেলে দিই, আজকে সেই বটি দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। আর এই ভর্তাটা খেতে অসম্ভব মজার। যারা কখনো খায়নি একবার হলেও খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই তো আমি এখানে একটা পাকা কাঁঠাল খেয়ে তারপরে ভুতিটা নিয়েছি। এবার ভুতিটা আমি সুন্দর করে কেটে তারপরে ধুয়ে নিব। আমি ভুতিটা সুন্দর করে কেটে তারপরে পরিষ্কার করে নিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। তো ভুতিটাকে আমি সুন্দর করে কেটে তারপরে ধুয়ে এটা একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি ভুতিটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। তো বেশ কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিব। আর নাড়াচাড়া করে দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে দিব, দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। যারা কখনো পাকা কাঁঠালের এই ভুতিটা দিয়ে ভর্তা করে খাননি একবার হলেও খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ভুতিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে রেখেছি। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ, এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 2টা রসুন। আমি রসুন 2টাকে ছিলে তারপরে এভাবে কোয়া করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এবার এগুলোকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন এগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকি মাছ। আমি শুটকি মাছটা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজ রসুনের সঙ্গে শুটকি মাছটাকেও আমি ভেজে নিব। চিংড়ি মাছের শুটকি খুব সহজে কিভাবে পরিষ্কার করে নেবেন এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। চিংড়ি মাছের শুটকিটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম পাকা কাঁঠালের ভুতিটা, সেই ভুতিটা দিয়ে দিব। দিয়ে আবারও এগুলোর সঙ্গে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে চিংড়ি মাছের শুটকি দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শুটকি মাছ দিয়ে ভর্তাটা করে নিতে পারেন। এখানে কোনো রকম শুটকি না দিয়েও কিন্তু ভর্তাটা করা যাবে, তবে শুটকিটা দিলে খেতে একটু বেশি মজা হবে। আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর বেটে নিতে হবে। এগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ব্লেন্ডারের বাটিতে নিয়ে তারপরে এগুলো ভর্তা করে নিব। আপনারা চাইলে এটা শিলপাটাও বেটে নিতে পারেন, সেক্ষেত্রে ভর্তাটা খেতে আরও বেশি মজা হবে। ঝামেলা কমানোর জন্য আমি এখানে ব্লেন্ডারের বাটিতে ভর্তাটা করে নিচ্ছি। যারা কখনো এই পাকা কাঁঠালের ভর্তি দিয়ে ভর্তা করে খাননি একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমি এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ দুটাই দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচ দিয়ে ভর্তাটা করে নিতে পারেন, তবে ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। ভর্তাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, সেজন্য আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি করে দিলাম। তো আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি, এবার ভর্তাটা করে নিব। পাকা কাঁঠালের ভুতি দিয়ে এত মজার ভর্তা তৈরি করা যায়, এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার। পাকা কাঁঠাল খেয়ে আর ভুতিটা ফেলে দিবেন না, এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে ভর্তা করে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভর্তাটা হয়ে গেছে। এই ভর্তাটা কিন্তু অনেকটাই আঠালো হয়, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে ভর্তাটা করে নিতে হবে। এবার আমি এটাকে বাটিতে উঠিয়ে নিচ্ছি। যারা কখনো এই পাকা কাঁঠালের ভুতির ভর্তাটা খাননি একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ছিল আমার আজকের সহজ ভর্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।